অমৃত জীবনে খেয়েছো? মনে হচ্ছে অমৃত খাচ্ছি। জীবনে তো আমিও খাইনি, খালি শুনিছি যে অমৃত বলে বিরাট স্বাদ লাগে। সকালবেলা উইটি চারদিক তাকে দেখছি বিরাট বৃষ্টি, তার মধ্যে আবার দেখি এক বেটা এসে চিল্লায়, এই ইলিশ ইলিশ। পরে জামাইকে আবার বলে দিলাম যে তাড়াতাড়ি যাও, যে ইলিশ নিয়ে আসো। পরে ইলিশ মাছ নিয়ে এসেছে, আর আমি টুক করে কাটিয়ে দেখো কড়ার উপরে দিয়ে দিছি। কড়ার উপরে দিই পরপরই করে একেবারে ভেজে নেব। বৃষ্টির ভিতরে ওই খেচড়ি ভাতের সাথে কিন্তু এই ইলিশটা আবার খুব ভাল লাগে। খেচড়ি ভাতের সাথে খালি কিন্তু ইলিশ না, অনেক রকমের ভর্তাও ভাল লাগে। আমার শাউরি কি সুন্দর করে যে ভর্তা করে, এই যে যে খেচড়ি ভাতের সাথে আমি যখন বাড়িতে যাই গ্রামে, এইটি করেই করে, খুব মজা লাগে। আমার যা আছে আবার ও আবার হাত দিয়ে একে ডইলি 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 একেবারে এই শুকনো মরিচটা, সরি এই শুকনো ঝালটা একেবারে ডইলি ফেলে, এত মজা লাগে, খুব ভাল লাগে। তো যাই হোক, এই যে আমিও সেই রেসিপি এখন ফলো করে নিচ্ছি। আর কাটি নিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজ কিন্তু একেবারে কিপটামি করলে হবে না, বেশ কিছু কাটতে হবে। কাটতে কাটতে তোমার চোখ দিয়ে পানি গড়ি মহাসমুদ্র হয়ে গেলেও কিন্তু কাটতে হবে, কোনো কিছু করার নেই। এই যে আমি অনেক গুণ পেঁয়াজ কাটি নিছি, তার সাথে এই যে শুকনো মরিচ, বারবার কি সব বলি ফেলছি। যাই হোক, শুকনো মরিচ দিয়ে আর এখন দেখো লবণ দিলাম, এইগুন দিয়ে একটা ডইলি 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 যত রকমের মনে করো তোমার মনে হয় রাগ আছে যার যার উপরে, সবার নাম একবার করে মনে করবা আর ডলা দিবা। ঠিক আছে, তাহলে কোনো সমস্যা হবে না। আমি এইটাই করেছি। পরে ডইলি নি এবারটা একটুখানি যে শস্যর তেল, তোমাদের ওই যে সরিষার তেল, যাই হোক একেবারে খাঁটি একেবারে ভাঙানো শস্য তেল আমি গ্রামেতে নিয়ে আসছিলাম, সেই শস্যর তেলটা গপা গপ মারি দিলাম। দিয়ে এবার মনে করো যে আরও জাগের পর আর একটু বেশি রাগ রয়েছে, সবার নামগুন মনে করলাম আর ডললাম। কি আর করবো, না হলে আবার হাত জ্বলি যাবে না যে। হাত এমনি মনে করছে যে কি শুরু করলো আজকে। তো যাই হোক, হাতের তো আজকে রক্ষা নেই, কিছুই করার নেই, আজকে তো পেটের শান্তি দেবো। তো যাই হোক, ভালো করে ডলি নিলাম। আর এ দেখো কয়টা আলু আমি আবার সেদ্ধ করে নিয়েছিলাম, সেই সেদ্ধ করা আলু গুন একদম ডইলি ডইলি মাকি একদম চটকি আলু সেনা করে ফেললাম। এখন এই যে তোমার পেঁয়াজ আর ওই যে শুকনো ঝাল ডইলি নিলাম, সবার উপরে রাগ ঝাড়লাম, সে ঝালগুন দিয়ে সুন্দর করে একটা ভর্তা করে নিলাম। সরি, ওই যে ওই আলু সেনা। তারপরে দেখো কয়টা আবার কলা সেদ্ধ করে নিয়েছিলাম, সেই কলার গুণ আবার ভালো করে ডইলি নিয়ে ওই সেই শুকনো ঝাল দিই আবার মাখিনি এই কলাটাও সেনা করে নিলাম। সেনা করে নিই মনে করো আবার হিসকে বা শোনো, আমার জামাই জি তো আবার খুব ভদ্রলোক, সে জীবনে আমাকে বাজারে নিয়ে যায় না। তো কালকে আবার হচ্ছে একটু বাইরে গেছিলাম, যাই হোক একটা কাজে, তা আসার সময় এইটি দেখি, আমি নাম এখনো সঠিক করে জানিনি যে কি বলে। এই জিনিসটা দোকানদারকে আমি বললাম যে সেদ্ধ হবে না, তো বললো সেদ্ধ হবে। আল্লাহ নিয়ে আলাম, আইসি দেখে আর সেদ্ধ হয় না, পরে এটা সাইডকে রেখে দিছি। এখন এই যে খাওয়া যে শুরু করেছি, প্রতি গালে গালে মনে হচ্ছে মুখের ভিতরে একটা করে অ্যাটম বোম ফাটছে। তোমরা কিন্তু এরম করে একবার খাইয়ে দেখবা, কি যে স্বাদ লাগে কি আর বলবো, খুবই স্বাদ লাগে। আর তোমাদের জায়গায় আমার ভাষা আমার ভিডিওগুলো ভালো লাগে, একটু লাইক কমেন্টটা শেয়ার করে দিবা। একজন কষ্ট করে যদি একটু উপরে ওঠে, তোমাদের কি সমস্যা, একটু দেখবা, লাইক কমেন্ট শেয়ার করে দিবা, এত সমস্যা কিসির? সমস্যা নেই তো। তো যাই হোক, তোমরা সবাই ভালো থাকো, আর আমার খাবারে কোনো চোখ মুখ দিও না, এমনি অনেক সমস্যা আছে, আর সমস্যা বাড়ি দিও না।